ইহুদি, খ্রিস্টান ও মুসলমান এই তিন জাতিকে ইসলাম চিহ্নিত করে আহলে কিতাব হিসাবে। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের জন্য এই তিন জাতির কাছেই কিতাব নাজিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় সর্বশেষ ও পরিপূর্ণ কিতাব আল কোরআন। তবে দুঃখজনকভাবে আজকের ইহুদি ও খ্রিস্টানরা তাদের আদি কিতাব ও ধর্মীয় আদর্শ থেকে বহু দূরে সরে গেছে। বহুবার তারা তাদের কিতাব বিকৃত করেছে নিজেদের স্বার্থে, যার পরিণতিতে ইহুদি জাতি ধীরে ধীরে পতিত হয়েছে বিশ্বাসঘাতকতা, দাম্ভিকতা ও শিরকে। ইসলামে বনী ইসরায়েলের ইতিহাসকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। কোরআনে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা এসেছে সর্বাধিকবার। বনী ইসরায়েলকে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত ও নবী দান করা হয়েছে, কিন্তু তারা ছিল চূড়ান্ত অকৃতজ্ঞ। ইহুদি জাতি শুরু হয় হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে, যিনি ছিলেন ইসরাইল উপাধিপ্রাপ্ত। তার সন্তানরাই বনী ইসরায়েল নামে পরিচিতি পান। মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমে মুসলিম ও ইহুদি জাতির সূচনা হয়। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে জন্ম নেন হযরত মুসা আলাইহিস সালাম। ইহুদি জাতি যখন একত্ববাদ ও নবীদের অনুসরণ থেকে সরে দাঁড়ালো, তখনই তাদের পতনের শুরু। তাওরাত ধ্বংস হলে তারা নিজেদের স্মৃতি থেকে ধর্মগ্রন্থ পুনর্লিখন শুরু করে এবং হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করে বসে। তারা কোরআনে ঘোষিত ঈমানদার নবীদেরও অস্বীকার করতে থাকে। আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা মুসা আলাইহিস সালাম কেউই ইহুদি ছিলেন না, তারা ছিলেন মুসলিম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ছিলেন না ইহুদি না খ্রিস্টান, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান ৬৭ নম্বর আয়াত। ইহুদি জাতি কেবল সত্য অস্বীকারেই ক্ষান্ত হয়নি, বরং তারা ইসলাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। যদিও তাদের ধর্মগ্রন্থে শেষ নবীর আগমনের সুসংবাদ ছিল, তারা হিংসা ও গোলামির বশবর্তী হয়ে সত্য গ্রহণে ব্যর্থ হয়। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলে ইহুদিদের তিনটি গোত্র বনু কাইনুকা, বনু নাজির ও বনু কুরাইজা তাদের সঙ্গে চুক্তি করেও একের পর এক বিশ্বাসঘাতকতা করে। কখনো মুসলিম নারীর অপমান, কখনো নবীজিকে হত্যা প্রচেষ্টা, আবার কখনো যুদ্ধের ময়দানে মুসলিমদের পেছন থেকে আক্রমণের পরিকল্পনা। সবই করেছে এই গোত্রগুলো। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইহুদিরা মুসলিমদের চরম শত্রু। তুমি অবশ্যই দেখতে পাবে ইহুদি ও মুশরিকরাই মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। সূরা আল মায়েদা ৮২ নম্বর আয়াত। এই শত্রুতা সাময়িক নয়, এটি গভীর, সুদীর্ঘ এবং ধারাবাহিক। ইহুদিদের চরিত্রে রয়েছে জেদ, অহংকার, নবীদের হত্যার ইতিহাস এবং সত্য অস্বীকারের প্রবণতা। এজন্যই তারা আল্লাহর দৃষ্টিতে অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। তখন গাছ ও পাথর বলবে, হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।